সম্প্রতি হালদিরামকে ক্ষমা চাইছি। এরপর অক্ষয় কুমারের পালা, বাঙালি চ্যালেঞ্জ করছে জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে হলো কেন? অক্ষয় কুমার জবাব দাও। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে হলো কেন? অক্ষয় কুমার জবাব দাও। জোহার জবাব দাও। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। হিন্দু সম্প্রদায়ের চামড়া উড়িয়ে দেবো আমরা। হিন্দু সম্প্রদায়ের চামড়া উড়িয়ে দেবো আমরা। এই বলিউডের চামড়া উড়িয়ে দেবো আমরা। কুমারের চামড়া উড়িয়ে দেবো আমরা। কানাডা কুমারের চামড়া উড়িয়ে দেবো আমরা। করণ জোহরের চামড়া উড়িয়ে দেবো আমরা। এই কেশরীটির চামড়া উড়িয়ে দেবো আমরা। জয় বাংলা। জয় বাংলা। এই কেশরীটিতে ক্ষুদিরাম বসার নাম বিকৃত করা হয়েছে কেন? অক্ষয় কুমার জবাব দাও। জবাব দাও। করণ জোহর জবাব দাও। জবাব দাও। সেন্সর বোর্ড জবাব দাও। জবাব দাও। জয় বাংলা। জয় বাংলা। এই কেশরীটিতে নাম বিকৃত করা হয়েছে কেন? অক্ষয় কুমার জবাব দাও। মোহনা তোমার আমার ঠিকানা। তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা। পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা। তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। ক্ষুদিরাম সিং করে দেওয়া অক্ষয় কুমারকে ধিক ধিক ধিক্কার। ঠিক ঠিক ঠিক। স্বাধীনতা সংগ্রামের যে অবদান সেটা মুছে ফেলতে চায়, দীপান্তরের কথা ভুলিয়ে দিতে চায়, সেলুলার জেলের কথা ভুলিয়ে দিয়ে চেষ্টা করেছে। সেখানে বন্দী ছিল বাঙালি বিপ্লবীরা। 485 জন বন্দীর মধ্যে 585 জন বন্দীর মধ্যে 398 জন বাংলার বাঙালি ছিল। সেখানে জেলের নামকরণ করা হয়েছে সাভারকারের নামে। উল্লাসকর দত্ত, কানাইলাল ভট্টাচার্য বা শচীন সেনারের নামে করা হয়নি। তেমনি এই সিনেমায় ক্ষুদিরাম সিং করে দেওয়া হয়েছে বাঙালির গর্ব, বীর বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু, তাকে করে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং। এটা অনিচ্ছাকৃত ভাববেন না। সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে, তারা পর্যন্ত দেখেনি, কারণ এটা পরিকল্পনা মাফিক করা হয়। এর আগে জি5 এর অভয় 2 সিরিজে ক্ষুদিরাম বসুকে ক্রিমিনাল টেরোরিস্ট হিসাবে পুলিশের সাথে, যে পুলিশের বোর্ড থাকে ক্রিমিনালদের, সেই ক্রিমিনালদের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ছিল। এরা ক্ষুদিরাম বসুকে জানেও না, এরা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের চেনেও না। তখন জি5 এর বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছিলাম আমি। তারপর জি5 ক্ষমা চেয়ে সেই অংশটা বদলে দিয়েছিল এবং সেই খবর ভারতের প্রতিটা মিডিয়ায় দেখতে পাবেন। আবারও ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ। ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ মানে বাঙালির ওপর আক্রমণ, ভারতের ওপর আক্রমণ। যাদের স্বাধীনতা সংগ্রামে এক চুল ভূমিকা নেই, তারা ইতিহাস বিকৃত করে বাঙালিকে ভুলিয়ে দিতে চায়, বাঙালির অবদান ভুলিয়ে দিতে চায়। বাঙালি লড়ছে, বাংলা পক্ষ লড়ছে, কিন্তু বিজেপি করা বাঙালিরা চুপ। বিজেপি করা বাঙালিরা চুপ হয়ে ছোট করো না, এ তো ব্যাপারই না। নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে, এসব তাদের বিবৃতি। মানেটা কি? ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া ছোট করো না, বারিন ঘোষকে বারিন্দার কুমার করে দেওয়া ছোট করো না, কিংসফোর্ডকে বোমা মেরেছে, বোমা মারতে শিখিয়েছে কৃপাল সিং, এটা আমরা মানছি না। লড়াই চলবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে, বাঙালির কাছে ক্ষমা চেয়ে সিনেমার ওই অংশ বদল করতে হবে, প্রকৃত ইতিহাস লিখতে হবে। ক্ষমা ছাড়া উপায় নেই। অক্ষয় কুমারের কোন সিনেমা আগামীতে সিনেমা হলে এলে অন্য সমস্যা হবে, এবং অক্ষয় কুমার কলকাতায় এলে বাঙালি ঘিরে ধরবে, জবাব চাইবে। ওই দিন চলে গেছে, বাঙালি চুপ থাকবে না। করণ জোহর এবার কলকাতা আসুক, অক্ষয় কুমার এবার কলকাতা আসুক। ক্ষমা না চাওয়া পর্যন্ত, বাঙালির কাছে কান ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত লড়াই চলবে। ক্ষমা আমরা চাওয়াবই। জয় বাংলা। ক্ষমা চাইছি,
এটা প্রোপাগান্ডা, ওদের অপরাধ। সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে, ইচ্ছাকৃতভাবে হয়েছে বাঙালির ইতিহাস ভুলিয়ে দিতে। এটা হয়েছে বাঙালির সংগ্রামীদের অবদান ভুলিয়ে দেওয়ার জন্য ক্রমাগত আক্রমণ চলছে। সেলুলার জেলার নামকরণ করা হয়েছে মুচলেখাদের সাবাকারের নামে, উল্লাস দত্তের নামে হয়নি, কানাইলাল ভট্টাচার্যের নামে হয়নি, সচিন সেনালের নামে। ক্ষুদিরাম বসুকে ক্রিমিনাল হিসাবে দেখানো হয়েছিল অভয় 2 সিরিজের টি5-এ। তখন আমরা প্রতিবাদ করেছিলাম, স্টেপ নিয়েছিলাম, ক্ষমা চাইছিলাম। আবার রাস্তায় নেমেছি, ক্ষমা চাওয়াবো, প্রকাশ্য ক্ষমা চাওয়াবো। ক্ষমা চেয়ে দৃশ্য পরিবর্তন করতে হবে। বললাম তো, বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, ইতিহাস বিকৃতি, বাঙালি স্বাধীনতা সংগ্রামে ছোট করা, কুমার তেওয়ারি সিং সাভারকারদের বড় করা, যারা ব্রিটিশের যুদ্ধযাত্র, যারা কোনোদিন সংগ্রাম করেনি, তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে বাঙালিকে ছোট করেছে। অবশ্যই সেজন্য প্রতিবাদ, অনেক রাজনৈতিক দল প্রতিবাদ করছে। বিজেপি ছোট করো না, ক্ষুদিরাম বসুর অপমান বিজেপির কাছে ছোট করো না, স্বাধীন ঘোষের অপমান বিজেপির কাছে ছোট করো না। তাহলে বুঝতেই পারছো, সব দল প্রতিবাদ করছে, বাংলা পক্ষ রাস্তায় আছে, বাঙালি প্রতিবাদ করছে। এই লড়াই চলবে যতক্ষণ না ক্ষমা চায়। তারা যাতে আগামীতে ক্ষুদিরাম বসুকে না জানে, ক্ষুদিরাম সিং জানে, সেই ব্যবস্থা হচ্ছে। বাঙালি নিজের ইতিহাস ভুলবে না, শিকড় ভুলবে না, স্বাধীনতা সংগ্রাম ভুলবে না।